হ্যাঁ, আমি অনেকগুলো প্রশ্ন পেয়েছি এবং নিয়মিত ভিডিওতে আসতে পারছি না, তো খুব কুইকলি আমি তাদের আনসারগুলো দিতে চাই। দেখুন, যারা আইসি বোর্ড না সিবিএসই বোর্ড, এই বোর্ড না ওই বোর্ড, বায়োকেমিস্ট্রি না বায়োফিজিক্স না বায়োটেকনোলজি ইত্যাদি প্রশ্ন করছেন, আমি বারবার বলছি যে এই সমগ্র বিশ্ব এখন আমরা একটা খুব ফাস্ট চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি বিকজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফলে কি হচ্ছে, ইন্টেলিজেন্স জিনিসটা কমোডিটি হয়ে যাচ্ছে। অর্থাৎ আগে ধরুন কেউ একটা পিএইচডি করলো, মাস্টার ডিগ্রি করলো, তাকে ভ্যালু কেন দেওয়া হতো, যে তার নলেজটা সে যে গেইন করেছে হিউম্যান বিং হিসেবে, তার নলেজটার একটা ভ্যালু আছে, রাইট? সেটাতে কাজে লাগলো কি না লাগলো সেটা পরের ব্যাপার, কিছু লোক তো এক্সপিরিয়েন্স করে কাজে লাগাতো। কিন্তু এখন যেটা হয়ে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য, নলেজ অ্যান্ড ইন্টেলিজেন্স হ্যাজ নো ভ্যালু, ইট বিকাম এ কমোডিটি। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে মানুষ কি করে কাজ বা চাকরি পাবে? এখানে একটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা শর্টকামিং আছে। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব প্রবাবিলিস্টিক কীরকম, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কাজগুলো করে সেই কাজগুলোর মধ্যে অনেক ভুল থাকে, যার জন্য এখন অন্তত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা করছে সেটাকে ভেরিফাই করার জন্য মানুষ লাগে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে যে কাজগুলো এখনও টিকে আছে, অধিকাংশ কাজই কিন্তু ভেরিফিকেশানে। কিন্তু কিছু কিছু কাজ, যেমন কোডিং, সফটওয়্যার কোডিং, বা যেগুলো খুব ইজিলি মানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট বা ইমেল করা, এগুলো কিন্তু অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এআই খুব ভালো কাজ করছে। অর্থাৎ যেগুলোতে প্রবাবিলিস্টিক্যালি রিপ্লাই দেওয়া সম্ভব। তো কী হয়, পৃথিবীতে দু ধরনের কাজ হয়। একটা কাজ কি হয়, যে তার উত্তরটা হচ্ছে অবজেক্টিভ। যেমন আপনি ফাইন্যান্সের কাজ করছেন, ফাইন্যান্সের কাজে আপনি কত টাকা লাভ বা ক্ষতি করছেন বা করেছেন, এই হিসাবগুলো একদম অ্যাকুরেট হতে হয়, রাইট? এটা হচ্ছে একটা অবজেক্টিভ ব্যাপার। কিন্তু ধরুন আপনি একজনকে ইমেল দিলেন, সেই ইমেলের 5 রকমের প্রবাবিলিটি হতে পারে, হ্যাঁ, একদম অ্যাকুরেট 100% কারেক্ট ইমেল বলে কিছু হয় না। তাই রিপ্লাই অনেকগুলো থাকতে পারে। অর্থাৎ আমরা কি বলি, যেটা আপনারা জানেন, আমরা বলি সাবজেক্টিভ আনসার। যেখানে যেখানে সাবজেক্টিভ আনসারের স্কোপ আছে, যেমন কন্টেন্ট রাইটিং বলুন, ইমেল কমিউনিকেশন, সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এআই খুব ভালো দ্রুত ঢুকে যাচ্ছে। কারণ এআই সাবজেক্টিভ ডোমেনে খুব ভালো কাজ করে। এখনও নভেল লিখতে পারছে না, কিন্তু ধরে নেওয়া হচ্ছে আরও 3-4 বছর বাদে নভেল অনায়াসে লিখে ফেলবে। তো এখন ঘটনাটা হচ্ছে এই যে আপনাকে এখন এইভাবে বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, বায়োটেকনোলজি, জিওগ্রাফি, হিস্ট্রি, ভূগোল, শিক্ষকতায় চাকরি করবো কি করবো না, ডাক্তারি, এগুলো ভাবলে চলবে না। আরও ভার্টিক্যালি ভাবতে হবে ছেলের ভবিষ্যতের জন্য। তো প্রথম ভাবনাটা হচ্ছে অবশ্যই শরীর সুস্থ রাখা। দ্বিতীয় ভাবনাটা হচ্ছে যে আপনার ছেলে দ্রুত শিখতে পারছে কিনা, খুব দ্রুত শেখার তার মানে প্রকৃতি থেকে দ্রুত শেখার তার ক্যাপাবিলিটি আছে কিনা, সে ম্যাথামেটিক্সটাকে রিলেট করতে পারছে কিনা, সায়েন্সটাকে রিলেট করতে পারছে কিনা। কারণ এইগুলোই আজকে কিন্তু ভেরিফিকেশান। আজকে ভেরিফিকেশানে, এআই ভেরিফিকেশানে বিপুল পরিমাণ নতুন জব তৈরি হচ্ছে। এআই যেমন চাকরি নিয়েছে, তেমন এআই ভেরিফিকেশানের জন্য বিপুল পরিমাণ চাকরি তৈরি হচ্ছে। সেখানেও কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স ইত্যাদির বিটেক, এমএসসি গ্র্যাজুয়েটদের প্রচুর এমপ্লয়মেন্ট হচ্ছে। হ্যাঁ, তো সেই জন্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে ছেলেপেলেটা যাতে শিখতে পারে, অর্থাৎ ভীষণ অ্যাডাপ্টেবল হয়। এবার একজন প্রশ্ন করেছে, দাদা কত বছর বয়স পর্যন্ত শিখে যাবো? কিন্তু শেখার কোনো বয়স নেই। ইনফ্যাক্ট আপনি 50+ এজে খুব ভালো শিখতে পারেন, আমার মতে যে খুব ভালো শিখতে পারেন, প্রোভাইডেড আপনাকে শরীরটাকে সুস্থ রাখতে হবে, মাথাটার যাতে ব্রেনের নিউরনগুলো যাতে অ্যাক্টিভ থাকে সেটা দেখতে হবে। সুতরাং মানে আমি যেটা দেখতে পাচ্ছি, আমাদের যেটা বাংলার ছেলে মেয়ে, তাদের কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, তাদের ধরুন ক্লাস 4, 5, 6 পর্যন্ত ব্রেনটা ঠিক থাকছে, তাদের নিউরন এবং তাদের লার্নিং ক্যাপাবিলিটি কিন্তু ক্লাস 8, 9 থেকে ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে। কারণ আপনি তাকে টিউশন দিচ্ছেন, তাকে খেলাধুলা করাচ্ছেন না, সে নাটক বা মানে বুদ্ধিবৃত্তির চর্চা করছে না। তো কোত্থেকে তার বুদ্ধি বা তার সেলটা আসবে? একটা টিউশনি করে তো কারো মাথায় বুদ্ধি জন্মায় না রে বাবা, তার বুদ্ধি বরং কমই। তো এই জায়গাটায় আপনারা ভুল করছেন, আমি বারবার করে বলেছি। এইটা বুঝতে হবে আপনাদের। আপনার ছেলেকে এখন টিউশনি করিয়ে আপনি দুটো মার্কস আনতে পারেন, তাতে ভবিষ্যৎ কিছু অ্যাসিওর হবে না। আমরা একটা পৃথিবীতে এখন একটা বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, এবং এই পরিবর্তন সব জায়গায় রিফ্লেক্টেড হচ্ছে। এবং এটা যদি আমরা আজকে বুঝতে না পারি যে আপনি একটা বৈপ্লবিক পরিবর্তনের মধ্যে দিয়ে আছেন, তো আপনার ছেলেকে খুব রেজিলিয়েন্ট হতে হবে। রেজিলিয়েন্ট কথাটার অর্থ হচ্ছে যে সে পৃথিবীর বাঁ দিকে যাক, মানে দক্ষিণপন্থীর দিকে যাক, বামপন্থীর দিকে যাক, পৃথিবীতে রাজতন্ত্র তৈরি হোক, সৌরতন্ত্র তৈরি হোক, অনেক কিছু হতে পারে এখন পলিটিক্যালি। এবং পলিটিক্যালি অনেক কিছু হলে তার কনসিকুয়েন্স আপনার ছেলে মেয়ে আপনার উপর বিভিন্ন রকমভাবে পড়বে। এবং আপনারা অনেক সময় পলিটিক্যালি চিন্তাধারা করেন না, আপনারা ভাবছেন যে ইন্ডিয়া ডেমোক্রেসি, চিরকাল ডেমোক্রেসি থাকবে না। ইন্ডিয়া আস্তে আস্তে স্বৈরতন্ত্রের দিকে চলে যাওয়ার সম্ভাবনা বেশি, মানে আমেরিকা স্বৈরতন্ত্রের দিকে চলে যেতে পারে। ইউ নেভার নো। আবার এটাও হতে পারে যে ক্যাওটিক গণতন্ত্রের দিকে চলে গেল, যেখানে পুরোপুরি সোমালিয়ার মতো সিচুয়েশন হয়ে গেল। অনেক কিছু হতে পারে। আবার ইন্ডিয়ার সিচুয়েশন
এই দেখা গেল অন্যান্য অ্যাডভান্স কান্ট্রির মতো হয়তো দেখা গেল দক্ষিণ কোরিয়ার মতো ভালো, অনেক কিছু হতে পারে। আপনার ছেলেকে কিন্তু সব কিছুর জন্য তৈরি থাকতে হবে। একটা ডিফারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন হতে পারে, এআইয়ের জন্য একটা ব্যাপক পরিবর্তন আসছে, সেই ব্যাপক পরিবর্তনের জন্যই ডিফারেন্ট পলিটিক্যাল সিচুয়েশন, ডিফারেন্ট জব সিচুয়েশন হচ্ছে, যে আগের যেসব জিনিসগুলো ভ্যালিড ছিল এখন কোনো কিছু ভ্যালিড নয়। সুতরাং আপনি যে প্রশ্নগুলো করেন তখন আমি হয়তো উত্তর দিই, কিন্তু আমি মনে মনে ভাবি যে আপনারা ঠিক পুরোনো দিনের কথা ভাবছেন। হ্যাঁ, পুরোনো সেই দিনের কথা ভাবলে হবে না। পৃথিবী বদলে যাচ্ছে এবং চোখ কান খোলা রাখতে হবে। ইজ অনলি ওয়ান থিং, একটা জিনিসই আপনাদের ছেলেদের বাঁচাবে, সেটা হচ্ছে সুন্দর স্বাস্থ্য, ব্রেনটা একদম টাটকা আছে এবং ব্রেনটা ফাস্ট, যে কোনো জিনিস কুইক শিখে নিতে পারে, যে কোনো জিনিস, যে কোনো চ্যালেঞ্জ দিন কুইক এদিক ওদিক থেকে ঠিক শিখে নেবে। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট ইউর সান টু বি অর ইউর ডটার টু বি। সেটা ব্যবসা হোক, এই হোক, এই লার্ন হাউ টু লার্ন, আমি বারবার করে বলি যে লার্নিং জিনিসটা শেখাটাই কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার।